ন্যারেশন অথবা স্পিচ সেন্স। দেখো আমি কথা বলি, দেখো আমি তোমার সামনে কথা বলছি, তুমি এই আমার কথাটাই হুবহু গিয়ে তোমার ফ্রেন্ডকে বললে, কিন্তু আমি ধরো তোমাকে বললাম, আমি তোমাকে দেখছি, তো তুমি তোমার ফ্রেন্ডকে গিয়ে বলবা যে উনি বলেছিলেন আমি তোমাকে দেখছি না, তুমি কি অবশ্যই বলবা যে উনি বলেছিলেন তিনি দেখছে। তো এটাকে বলা স্পিচ সেন্স। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরো দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, ইনি একে বলছেন কথাগুলো, স্পিকার এই লিসেনারকে কথা বলছে, তো এই কথাটা যা হয়েছে সেটাই এখন তুমি রিপ্রেজেন্ট করবে তোমার ভাষায়। এটাকে বলা হয় ন্যারেশন অথবা স্পিচ সেন্স। তো এটার একটা সহজ কিছু জানার বিষয় আছে যে এটা কেন দরকার হয়। প্র্যাকটিক্যালি ভাবে আমরা কি করি, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাই, তাই না, সবর করি। তো ঠিক ন্যারেশনটা ঠিক এরকম। তো দেখো বোঝার চেষ্টা করো। He said to me, I am a student. সে বলেছিল, এই যে স্পিকারটা ছিল কাকে বলেছিল, তাকে বলেছিল। কি বলেছিল, যে সে বলেছিল, তার পুরো কথাটাই হলো এটা, রাইট। তো এই যে ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট করার উপায় হলো একে ন্যারেশনে পরিবর্তন করা। আর এখন যে বলবে সে হলো তুমি, তার মানে এবার যে যার হাতে কলম সে লিখবে, সে এবার এই কথাটা ডিসক্রাইব করে দিবে অন্যজনের কাছে। ওকে, তো আমাদের প্রথমত রাখতে হবে মনে, সেটা হলো যে ফার্স্ট এই ন্যারেশনের কি চেঞ্জ করা যাবে না, স্পিচ চেঞ্জ করা যাবে না, বা সেন্স চেঞ্জ করা যাবে না, সেন্স চেঞ্জ করা যাবে না। 2 নম্বর মনে রাখতে হবে যা আছে ঠিক সেভাবে তোমার মতো করে রিপ্রেজেন্ট করতে হবে। কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, রিপ্রেজেন্টস অফ ফলোইং স্পিচ। তো এই স্পিচটাকে তোমাকে ফলো করে একবারে রিপ্রেজেন্ট করতে হবে, আর সেন্স কোন ধরনের পরিবর্তন করা যাবে না। ওকে, তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো টাইম সেন্স। টাইম সেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ন্যারেশনের ক্ষেত্রে। তো দেখো টাইম সেন্স বলতে কি বোঝাচ্ছে, এই ন্যারেশন টাইম সেন্স চেঞ্জ করা যাবে না, প্রত্যেকটা জিনিস সেম রেখে তোমাকে অন্যজনকে বুঝিয়ে দিতে হবে ন্যারেশনের ক্ষেত্রে। তো দেখো এখন আমরা কোথায় আছি, প্রেজেন্টে, রাইট, প্রেজেন্টে আছি, বর্তমানে আছি। তো এখান থেকে যদি সরকার আমি যদি এক ধাপ পিছনে যাই তাহলে কি হবে, অবশ্যই পাস্ট হবে। তো এই পাস্টেরও যদি আমি এক ধাপ পিছনে যাই তাহলে কি হবে, পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। জাস্ট এটা দেখলে তোমার ন্যারেশন ক্লিয়ার। আমি দেখা দিচ্ছি কিভাবে এই টাইম সেন্স জানলে তুমি ন্যারেশন খুব সহজেই ক্লিয়ার করতে পারবে। তো টাইম সেন্স আমরা কোথায় আছি, বর্তমানে প্রেজেন্টে আছি। এখান থেকে এক ধাপ যদি পিছনে যাই, মানে যদি গতকালকের কথা বলি সেটা পাস্টে, এখন পাস্ট থেকেও যদি আমরা আরেক ধাপ পিছনে যাই তাহলে চলে যাব পাস্ট অফ পাস্ট। ওকে, তো এই ন্যারেশন জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেন্সটা জানা জরুরি, অবশ্যই টেন্স জানতে হবে। তো দেখো এটা টেন্স সেন্সটা আমি আবার বলি, প্রেজেন্ট থেকে এক ধাপ পিছায় গেলে সেটা হয়ে যায় পাস্ট, আর পাস্ট থেকে আরো এক ধাপ পিছায় গেলে পাস্ট অফ পাস্ট, মানে অতীতেরও অতীত। বর্তমান থেকে এক ধাপ পিছনে অতীত, আর অতীতের থেকেও আরো পিছনে গেলে অতীতের অতীত। ওকে, এবার আসুন কিভাবে করা যায়। সে বলেছিল আমাকে এটা, রাইট। তো জাস্ট এটাকেই আমরা ট্রান্সলেট করতে হবে স্পিচটা চেঞ্জ করে দিয়ে। তো দেখো সে বলেছিল, হি টোল্ড। এখন কথা হলো অনেকের মনে কোশ্চেন আসতে পারে, এখানে সেড এখানে টোল্ড কেন, আর সেড কাকে, তো অবজেক্ট আসতেছে, আমরা মাঝখানে কেন টু দিলাম। যদি হয় সে বলেছিল, হি সেড আল্লাহু আকবার, সে বলেছিল কি, আল্লাহু আকবার, সে বলেছিল কি, আল্লাহু আকবার। সে বলেছিল আমাকে, সে বলেছিল তার মুখ দিয়ে বলেছিল আমাকে না, সে বলেছিল আমাকে, সেটা যেন
আরেকজন ডিস্ট্রাকশন না হয় সেই জন্য প্রিপজিশনে বসায় দেওয়া, বোঝা দেওয়া হচ্ছে না এটা মিটা বলেনি, সে সে আমাকে বলেছে, সে আমার দিকে বলেছে, এই জন্য এখানে টু আসে। কিন্তু এবার এক্ষেত্রে আমরা যখন ন্যারেশন স্পিচ চেঞ্জ করি সেক্ষেত্রে এত থেকে কি হয়, যেখানে টু চলে আসে। দেখো এই কথাটা তার ছিল, কিন্তু এবার যে কথাটা বলা হচ্ছে এটা আমার, এটা আমার কথা, রাইটারের কথা। এখন আমার হাতে কলম, আমি রাইটার, সো এটা আমার কথা। আর এটা তার কথা ছিল, আর তার ডিরেক্ট কথাটা ছিল এটা আই এম স্টুডেন্ট। এই আই এম স্টুডেন্টটা কে ছিল? হ্যাঁ, এটা ছিল। তো দেখো হি টোল্ড, সে বলেছিল, এবার এখন আমার কথা ছিল, সে বলেছিল কাকে? আমাকে। সে বলেছিল কাকে? আমাকে। কি বলেছিল? সে বলেছিল আমাকে যে, সে বলেছিল আমাকে যে, কারণ যেটা আমার কথা। কি বলেছিল? আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, সে যখন কথা বলে সে কোন সময় কথাটা বলছিল? দেখো তো, পাস্টে, অতীতে, কি? হ্যাঁ, অতীতে। সো গুড। তো দেখো সে অতীতে এই কথাটা বলেছিল যে আমাকে আই এম এ স্টুডেন্ট, আর এই স্টুডেন্টটা কে ছিল? রাইট। তো দেখো সে অতীতে বলেছিল যে আমি একজন ছাত্র। এবার দেখো এই কথাটা তুমি এখন বলে দিচ্ছ যে সে আমাকেই বলেছিল যে, এখন তোমার কথা কি বলেছিল? আই এম স্টুডেন্ট। আমি একটু আগে বললাম টাইম সেন্সটা মাথায় রাখবো। যদি প্রেজেন্টে থাকি এটা থেকে একটা পিছাই গেলে পাস্ট, আর যদি পাস্টে থাকি তাহলে এখান থেকে একটা পিছাই গেলে পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। তো পাস্ট মানে কি? ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট মানে প্রেজেন্টে ধরলাম, আর পাস্ট অফ পাস্ট মানে আমরা জানি পাস্ট পারফেক্ট। এগুলো আমরা আশা করি জানি, যারা টেন্স জানো তারা জানো এই টাইম সেন্সটা। তো দেখো এবার তাহলে আমরা এই টাইম সেন্সটাকে কাজে লাগাবো। তো দেখো হি টোল্ড মি দ্যাট, সে ওই সময় বলেছিল যে আই এম এ স্টুডেন্ট। তার ওই সময়ের প্রেজেন্ট, তার ওই সময়ের প্রেজেন্ট। আর এখন এই কথাটা আমি বলছি এটা বর্তমানে। ওই সময়ের প্রেজেন্ট একটা পিছাই গেলে কি হয়? প্রেজেন্ট থেকে পাস্টে চলে আসে। জাস্ট এটাকে একটা পিছাই দিতে হবে, যেহেতু কথাটা অতীতের ছিল। অতীতের বর্তমান কথা, বর্তমান সময় সেটা পাস্ট হয়ে যায়। অতীতেরও, অতীতের কথাটা বর্তমান সময় পাস্ট অফ পাস্ট হয়ে যায়। তো আসো, হি টোল্ড মি দ্যাট, সে বলেছিল যে, এই আইটা কি? দেখো তো এটা কে? আমি একজন ছাত্র। এই আমিটা কি? অবশ্যই সে, রাইট? আমি স্টুডেন্ট, যেহেতু এটা তার পুরোটাই কথা, সে একজন স্টুডেন্ট ছিল, তার সেই অনুযায়ী কি করবো আমরা? পার্সনটাকে চেঞ্জ করব। তো তাহলে কি আসবে? হি। পাস্ট, তো প্রেজেন্ট থেকে পাস্ট, তাহলে বি ভার্ব আছে, বি ভার্বের পাস্ট কি? মানে বি ভার্বের এমটা আছে, এটা পাস্ট কি? তাহলে হি ওয়াজ। হি ওয়াজ যা আছে তাই এ স্টুডেন্ট। আশা করি ক্লিয়ার। আমি আরেকটা এক্সাম্পল দিই, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, আশা করি তোমার ন্যারেশনটা অনেক ইজি হয়ে যাবে। Teacher said to her, teacher said to her, টিচার তাকে বলেছিল। I did the work, I did the work। এবার আমি আমার ভাষায় কথাটাকে চেঞ্জ করে নেব, কারণ এটা ছিল ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট টিচারের কথা। এবার আমার স্পিচে আমার মতো করে আমি এই কথাটা বলে দেবো আরেকজনকে। তাহলে কি হবে? টিচার টোল্ড, কাকে বলেছিল? হার, তাকে বলেছিল। টোল্ড হার, বলেছিল যে, কি বলেছিল? আই ডিড দ্য ওয়ার্ক। এই আইটা কে? আইটা টিচার, তার মানে টিচার একটা নাউন, নাউন বদলে কি আসবে? প্রোনাউন। তাহলে কি আসবে? হি। টিচার টোল্ড হার দ্যাট, টিচার তাকে বলেছিল যে সে। দেখো তো কোন সময়ের কাজটা? অতীতের। কথাটা তো অতীতেই হয়েছিল, অতীতের সময়, অতীতের কথা। তাহলে বর্তমান সময় কি হবে? কি হবে? পাস্ট? নো নো, পাস্ট অফ পাস্ট।
অতীতের সময়ের অতীতের কথা হয়ে যাবে বর্তমান সময় পাস্ট অফ পাস্ট। অতীতের সময়ের বর্তমান কথা আর বর্তমান সময় হয়ে যাবে পাস্ট। আবার টাইম ডিফারেন্সটা বলে দিই, প্রেজেন্ট থেকে এক ধাপ পিছিয়ে গেলে হয়ে যাবে পাস্ট, তার থেকে এক ধাপ পিছিয়ে গেলে পাস্ট অফ পাস্ট। ক্লিয়ার? এবার আসো তাহলে টিচার টোল হার দ্যাট, তাহলে কি আসবে পাস্ট অফ পাস্ট। পাস্ট অফ পাস্ট মানে পাস্ট পারফেক্ট। তাহলে সাবজেক্টের পর কি আসবে হ্যাড, হি হ্যাড, ডু ডিড, ডিড নো ডান, হি হ্যাড ডান দা ওয়ার্ক। আচ্ছা যদি এখানে থাকতো yesterday I did the work yesterday, তাহলে এখানে কি হবে, এখানে দা ওয়ার্ক, তাহলে yesterday থেকে কি হবে the previous day, রাইট? আর যদি এখানে থাকতো দা ওয়ার্ক না দিয়ে দিস ওয়ার্ক, মানে এই কাজ ওই সময়, এই কাজ বর্তমান সময়ে ওই কাজ, ওকে, তাহলে ই হ্যাড ডান, তাহলে এখানে কি হবে দা ওয়ার্ক থেকে এখানে আমি বানালাম দিস, তাহলে এখানে কি হবে দ্যাট ওয়ার্ক। আশা করি তোমার মাথায় বোঝার একটা কৌশল ঢুকে গেছে। তো এইভাবে প্র্যাকটিস করো আর ইংলিশ শিখতে হবে রুলস ছাড়া। অবশ্যই স্টে উইথ আস।